নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নাঘরে আপনাদের আমি সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের সামনে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আনারসের চাটনি। তো আমার এইটুকু আনারসেই কিন্তু হয়ে যাবে, আপনারা চাইলে কিন্তু বেশিও করতে পারেন। তো এইবারে আমি আনারসটাকে ভালো মতো পরিষ্কার করে নেব, মানে খোসা এমনকি চোখ সমস্ত কিছু কিন্তু ছাড়িয়ে নেব। আর দেখুন, আনারসের যে বুকটা রয়েছে আমি কিন্তু সেটা কাটিনি। সেইটা কেটে দিলে কিন্তু এই গ্রেটারের সাহায্যে কিন্তু যখন আমরা আর কি গ্রেট করব খুব অসুবিধা হবে, ধরতে অসুবিধা হয়। তো তাই জন্য আমি এই বুকটা কিন্তু কাটিনি। তো এই যে এভাবে গ্রেট করে নিয়ে এই যে সামনের যে সাদা অংশটা বা বুকটা আমি কিন্তু ফেলে দিচ্ছি। এরকমভাবেই কিন্তু আমি আনারসটা গ্রেট করে নিচ্ছি। আর একদম পাতলা করলে চলবে না, একটু দানা দানা রাখতে হবে। তো এই যে আনারসটা আমি গ্রেট করে নিয়েছি আর এক টুকরো রেখে দিয়েছি, আমি সেটাও আপনাদের দেখাচ্ছি কেন আমি এক টুকরো আনারস রেখে দিলাম। এইবারে কড়াইটা গরম করে নিয়েছি আর তাতে এই যে ঢেলে দিলাম আনারসটা। এইবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে একটু আনারসটা আমি নাড়াচাড়া করে নেব, দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো আনারসটা। তো ঢেকে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণের মধ্যেই মানে ওই 1-2 মিনিট পরে এসে দেখছি আমার কিন্তু আনারসের জল একদম শুকিয়ে গেছে, মানে আনারসের যে রসটা বেরোয় সেটা একদম শুকিয়ে গেছে। তাই জন্য কিন্তু আমি এখানে এবারে একটু পরিমাণ মতন জল অ্যাড করব, যাতে আনারসটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এই যে পরিমাণ মতন কিন্তু আমি জলটা অ্যাড করব, করে নিয়ে নাড়াচাড়া করে নেব। পরিমাপ বুঝেই কিন্তু জলটা অ্যাড করতে হবে। এই যে আমার আরেকটু লাগবে, তাই জন্য আমি আরেকটু জল অ্যাড করে নাড়াচাড়া করে দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমি ঢেকে দেবো, দিয়ে আনারসটাকে ভালো মতো কিন্তু আমি সেদ্ধ হতে দেবো। খুব একটা বেশি সময় লাগে না আনারস সেদ্ধ হতে। তো এই তো আনারসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এইবারে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার আগে। আর এই যে দেখাচ্ছি আনারসটা কিন্তু আমার একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এইবারে দিয়ে দিব পরিমাণ মতন চিনি। যদি খুব টক থাকে আনারস তখন কিন্তু সেইখানে চিনিটা খুব একটা বেশি প্রয়োজন হয়। আর যদি আনারসটা টক থাকে না, মিষ্টি থাকে, তখন কিন্তু চিনিটা খুব একটা বেশি প্রয়োজন হয় না। আমি যে আনারসটা ব্যবহার করেছি সেটা কিন্তু মিষ্টি, ভালো মিষ্টি, তো তাই জন্য চিনি আমার খুব একটা বেশি প্রয়োজন হয়নি, এতেই কিন্তু হয়ে গেছে। আর বেশি টক থাকলে আরেকটু এইরকমই সমান আমার চিনি লাগতো। দিয়ে এবারে ঢাকাটা আমি তুলে নিচ্ছি। এই যে চিনিগুলো কিন্তু ভালো মতো গলে গেছে। আর এইবারে দিয়ে দিচ্ছি ওই যে আনারসটা রেখেছিলাম, ওইটাকে আমি কিন্তু এইরকমভাবে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম এইবার। আর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। এরকম গোটা গোটা করে আনারস কেটে দেওয়ার কারণ যাতে আনারসের চাটনিটা মুখে দেওয়ার সময় যাতে আনারসটা একটু মুখে পড়ে। তো তাই জন্যে আনারসটা একটু এরকমভাবে পাতলা পাতলা করে আমি কেটে দিয়েছি, আবার ঢেকে দিয়েছিলাম। এইবারে দেখে নেওয়ার পালা আনারসের চাটনিটা আমার ঠিক কেমন হয়েছে। আনারস সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু একদম পারফেক্ট। এইবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, কারণ কি একদম আনারসের চাটনি আমার তৈরি হয়ে গেছে। এইরকমই রাখবো, খুব একটা বেশি শুকনো শুকনো করবো না। তো আপনারা চাইলে আরেকটু পাতলা করতেই পারেন, আরেকটু জল দিতে হবে প্রথমেই, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এই তো আনারসের চাটনি একদম তৈরি হয়ে গেছে। আর স্টোর করে রাখার জন্য কিন্তু আগে থেকে লেবুটা দেবেন না, যখন সার্ভ করবেন তখন একটুখানি আনারসের চাটনির ওপর লেবু দিয়ে দেবেন, তাহলেই কিন্তু দেখবেন আনারসের চাটনিটা অনেকদিন স্টোর করে রাখতে পারবেন। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, একদম বিয়েবাড়ির স্টাইলের মতোই কিন্তু আনারসের চাটনিটা হয়। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে।